যারা, তাদের হিম্যান দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স তো অসাধারণ লাগতো। এবং অনেক ছোট ছোট যখন মিনি কমিক্সগুলো বেরিয়েছিল, তারপরে যখন ভালোভাবে অ্যানিমেশন সিরিজ আসে, এবং সেটা তো তখনকার দিনের অ্যানিমেশন হিসেবে আমাদের দারুণ লাগতো গল্পগুলো, তার একটা মরাল স্টোরি ছিল। তারপর একটা সিনেমা অ্যাডাপ্টেশন আসে এবং সেখানে সিনেমাটা মোটামুটি ভালো করেছিল। তখনকার সময়ে এই ধরনের সিনেমা আসতো যেখানে ফ্ল্যাশ গর্ডনকে নিয়ে সিনেমা হয়েছে, তো সেই সময় এরম এই হিম্যানকে নিয়েও সিনেমা হয়েছিল। কিন্তু সেই সিনেমা পরবর্তীকালে সেটা আর চলেনি এবং এই ধরনের ফিল্ম বন্ধ হয়ে যায়। তো বহু বহু বছর বাদে আবার হিম্যান দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স আসে এবং সেই পুরনো 80s যে কার্টুন সেটাকে বেস করে এই ফিল্মটা আসে। এবং মাঝে যে নেটফ্লিক্সে সিরিজ এসেছিল বা এর আগেও অনেকগুলো অ্যানিমেটেড সিরিজ এসেছিল, সেগুলো ইন্ডিভিজুয়ালি তার কমিক্স লাইন থেকে অ্যাডাপ্টেশন করে সিরিজগুলো এসেছিল। কিন্তু এইটা পার্টিকুলারলি বেস্ট করা হয়েছে ওই 80s কার্টুনটাকে, এবং প্রমোশনাল ভিডিও বা কস্টিউম ডিজাইন বা সমস্ত কিছুই রাখা হয়েছে ওই কার্টুনটাকে বেস করেই। কিন্তু এটা কোনো ওই কার্টুনের প্রিকুয়ালও নয় বা সিকুয়ালও নয়, এটা সম্পূর্ণ বলতে পারো নতুনই একটা গল্প ওই কার্টুনের অ্যাডাপ্টেশনটাকে বেস করে। তো এই সিনেমাটা মোটের ওপর ভালো হলেও ফ্লপ করলো কেন? ফ্লপ করার আমার কাছে কারণ যেটা মনে হয়েছে, কারণ আমার অ্যাজ আ ভিউয়ার বা আমার ওই সেই পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনতে পেরেছি কিনা, সেগুলো অবশ্যই আমি বলতে পারি যে সেগুলো আমাকে ফিরিয়ে এনেছে। কিন্তু আজকের জেনারেশনে যারা জেন জি বলো বা এখন যারা আসছে, তারা কিন্তু অতটা অ্যাডাপ্টেড নয় এই হিম্যানের সাথে। হিম্যান একটা নেটফ্লিক্সে সিরিজ এসছে, ব্যাস ওইটুকুনি। কিন্তু তারা হিম্যান সম্পর্কে জানে না। তারা একদম স্পুন ফিট করা ওই মার্ভেলের ওপরেই বেস করে আছে, আর নইলে ডিসি কমিক্সের ওপর বেস করে আছে। আর ম্যাক্সিমাম জেনজি তো অ্যানিম দেখে, কারণ অ্যানিম তারা ভালোবাসে এবং অ্যানিম ক্যারেক্টারটা হিউজ জায়গা নিয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, আমাদের এই নিউ জেনারেশনের মধ্যে অ্যানিম, তারা অ্যানিম দেখে। কিন্তু এই যে পুরনো কার্টুন বা এই যে আমেরিকান কার্টুন, এগুলো কিন্তু মানে এত তারা পপুলারিটিতে নেই। আর এই কারণ হলো, যারা আমরা পুরনো তাদের কিন্তু এই অ্যানিমেশন ফিল্মটা তাদের কিন্তু এই ফিল্মটা মোটের ওপর ভালো লেগেছে। কারণ অনেক মত প্রবলেম আছে, তারা কেউ বলেছে এটা বেশি কমেডি হয়ে গেছে, কিন্তু আমার মতে এটা ওই অ্যাডাপ্টেশনটাকে ধরে রাখার জন্য, এবং যেহেতু এটা সবার জন্য শুধুমাত্র ডার্ক করে দিয়ে এটা একটা পার্টিকুলার বয়সকে ধরে রাখার জন্য বানায়নি, তাই এর মধ্যে হিউমার ঢুকিয়েছে, মাঝে মাঝে কমেডি ঢুকিয়েছে, সিরিয়াস সিচুয়েশনও কমেডি ঢুকিয়ে ফেলেছে। স্কেলিটার যেমন ওই পুরনো কার্টুনটায় ছিল যে মাঝে মাঝে কমেডি করতো, সেই জিনিসটাও এখানে তুলে ধরেছে, যেটা অনেকে পছন্দ করছে না যে কেন স্কেলিটার এত কমেডি করছে। কিন্তু এটা ওই কি বলবো, ওই ভাইবটাকে ধরে রাখার জন্য বানিয়েছে, কিন্তু এখানেই ফ্লপ করে গেছে। অনেকে চাইছে এটা ডার্ক হোক, গ্রিডি হোক, অনেক ম্যাচিওর্ড হোক। আর যারা পুরনো তারা তো এইরমই চেয়েছিল, এবং তারা প্রত্যেকে, আমি যে কটা এক্স হ্যান্ডেলে দেখেছি ম্যাক্সিমাম পোস্ট, তারা বলেছে যে এই সিনেমাটা কি করে ফ্লপ করতে পারে, এটা তো দারুণ ফিল্ম হয়েছে। এবং আমারও কিছু কিছু জায়গায় অস্বাভাবিক লেগেছে, দারুণ লেগেছে, কাটা দেওয়া লেগেছে। এবং যেখানে যেখানে কস্টিউম ডিজাইন হয়েছে, যে ক্যারেক্টারাইজেশন হয়েছে, যাদের যাদের চুজ করেছে, যেখানে যেমনভাবে দেখিয়েছে একদম হুবহু ওই আর্টওয়ার্কটাকে, যেটা মিনি কমিক্স বলা যেতে পারে বা ওই পুরনো কার্টুনটাকে বেস করেই বানানো। এবং এটার ডিরেক্টর হচ্ছে ট্র্যাভিস নাইট, যে অ্যাকচুয়ালি একজন অ্যানিমেশনের ডিরেক্টর, এবং সে ভালো ভালো অ্যানিমেশনের কাজের ডিরেকশন দিয়েছে, যেমন হচ্ছে কুবো দ্য স্ট্রিংস, যেটা মোস্ট ফেমাস অ্যানিমেশন এবং দারুণ কাজ। এছাড়া বাম্বলবি, যেটা আলাদা একটা সিনেমা হয়েছিল আমাদের এই ট্রান্সফর্মার্সদের নিয়ে, তারও কিন্তু ডিরেক্টর হচ্ছে ট্র্যাভিস নাইট। ট্র্যাভিস নাইটের কাজ ভালো লাগে, এবং সেই দেখতে গেলে এখানে কিন্তু যেভাবে কালার প্যালেট ইউজ করা হয়েছে, যেভাবে এই ইটার্নিয়া ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হয়েছে, বিল্ড করা হয়েছে, বা সমস্ত কিছু কস্টিউম ডিজাইন থেকে শুরু করে যে যে ক্যারেক্টারকে চুজ করা হয়েছে, সেটা অসাধারণ হয়েছে। তারপরেও এটা সবাইয়ের কাছে যেহেতু ছড়িয়ে পড়তে পারিনি, বা এর বিস্তারটা যেহেতু এর প্রমোশনাল বিস্তারটা বেশি হয়নি, তাই কারণে এটা সেই তুলনায় বক্স অফিসে ফ্লপ করে। কারণ এটার বাজেট ছিল প্রায় $200 to $250 মিলিয়ন, সেখানে হয়তো এখন আজ অবধি বোধহয় 100 মিলিয়ন হয়তো ক্রস করেছে, মেবি, আমার এক্স্যাক্ট নাম্বার ফিগারটা মনে নেই। তো এটা কিন্তু হিউজ হিউজ লস। আমি জানি না এর সেকেন্ড পার্ট আসবে কিনা, কারণ এখানে কিন্তু অনেক প্রমিসিং মিড ক্রেডিট সিন এবং পোস্ট ক্রেডিট সিন দেখিয়েছে,
যার তুলনা করছে যে এর সিকুয়েলস আসার কথা, কিন্তু এই সিকুয়েলস আসতে নাও পারে, কারণ এত একটা হিউজ লসের পর আবার একটা ফিল্ম আনবে কিনা এটা এখন প্রশ্নের মুখে। তো সেটা তো তারাই বলবে এবং তারা বার করছে কিনা সেটা জানা যাবে, যে এটা ক্যান্সেল হয়ে গেল কিনা প্রজেক্টটা, না এটা কোনো ফিল্ম এর পরে সিকুয়েলে আসবে। কিন্তু আমার মতে এইটা যদি ফিল্ম না হয়ে এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসতো বা সিরিজ হিসেবে আসতো, এটা বেশি ভালো, মানে বেশি ভালো আর্ন করতে পারতো। কারণ হচ্ছে একটাই, হলে কিন্তু খুব লিমিটেড সংখ্যক এখন মানুষ যাচ্ছে, সেটা যে রিজনে হোক, সেটা মানে পার্টিকুলারলি ঠিকঠাক ফ্র্যাঞ্চাইজি না হলে বা ভালো ফিল্ম না হলে বা ওয়ার্ড অফ মাউথ ভালো হলেও সে এখন যাচ্ছে না। কারণ সেই জিনিসটা ধরতে গেলে এখন কিন্তু ম্যাক্সিমাম ওটিটি বেসড হওয়াই ভালো। এই সিরিজটা যদি মানে এটা যদি সিরিজ হিসেবে বা এটা একটা ফিল্ম হিসেবেই এটা ওটিটিতে আসতো, তাহলে কিন্তু এটা দারুণ কালেকশন করতো আমার মতে। আমার এই ফিল্মটা ভালো লেগেছে, কিছু ফ্লস থাকা ওগুলো আমি ওভারলুক করে দিয়েছি, কারণ ওভারঅল যা যা দেখিয়েছে, যেভাবে ইন্টারনেট এটাকে তৈরি করেছে, যেভাবে লাস্টের ওই গ্রেসকালের একদম মানি শটটা দেখিয়েছে, অসাধারণ লেগেছে। তো এইগুলো আমাকে নস্টালজিয়া ফিল দিয়েছে, তো আমার দারুণ লেগেছে। এবং যারা তোমরা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কেমন লেগেছে, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে বা আমার এই যুক্তির সাথে তোমরা একমত হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আমি বংশুপস, আমার চ্যানেলের নাম মনে রেখো, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই হিট করো, অল নোটিফিকেশন আইকনের বেলটা টিপে দিও, আর পাশে থেকো, কারণ এই ধরনের ভিডিও আমি বাংলায় আনি। আর আমাকে ফলো করে রাখতে পারো ফেসবুক, থ্রেডস বা ইনস্টাগ্রামে এই বংশুপস নামে। আমার চ্যানেল ডিসক্রিপশানের অবশ্যই তুমি গিয়ে দেখতে পারবে আমার এই পেজগুলোকে। তো এই ভিডিওটি এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।